একজন মানুষ আল্লাহওয়ালা কিনা তার অন্যতম একটা নিদর্শন, তিনি কথা কম বলবেন। কথা বলেন কম, যদিও কথা কম বলেন কিন্তু আসলে কথা বলা থেকে বন্ধ নাই। সরাসরি হটলাইন, দোনো জানিব সে ইশারে হো চুকে, তুম হামারে হাম তুমহারে হো চুকে। সেই দৌলত অর্জন করে আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় বন্ধন একজন বান্দার পরম প্রিয় লক্ষ্য। জীবনের পরম প্রিয় লক্ষ্য হচ্ছে আল্লাহকে পেয়ে যাওয়া, আল্লাহ পাকের সাথে যোগাযোগ, সম্পর্ক, মোহাব্বত, আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা। এটাই আমাদের জীবনের পরম প্রিয় লক্ষ্য। অন্যগুলো আনুষাঙ্গিক, অন্য যা আছে সেগুলো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আনুষাঙ্গিক। মূল লক্ষ্য এটা আল্লাহকে খুঁজে পাওয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন। আল্লাহ পাক বলেন যে জিন জাতি, মানব জাতি কেবলই আমার পরিচয় অর্জন করার জন্য, আমার সাথে ভালোবাসা করার জন্য, আমার নৈকট্য অর্জন করার জন্য এদেরকে আমি সৃষ্টি করছি। আল্লাহর পরিচয় অর্জন করা। আমরা যে নামাজ পড়ি মাশাআল্লাহ, খবরই নাই কার কুদরতি পায়ে সেজদা করতেছি, কার পায়ে, কার সামনে মাথা নত করলাম, কার সামনে দাঁড়াইলাম, কার সামনে বসলাম, খবর নাই, বেখবর। নামাজ পড়তে হয়, পড়ি। শুকনা শুকনা ইবাদত, ইবাদতের গভীরতায় পৌঁছা। সেটা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। নবীজি বলেছেন এমনভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। ওই পর্যায়ে পৌঁছা। আমার শায়েখ দামাত বারাকাতুমের এক বয়ানে শুনেছি, হযরত বলেন যে আল্লাহকে তো দেখা যাবে না, তবে দেখা বাকিও থাকবে না। দেখা তো যাবে না, তবে দেখা বাকিও থাকবে না। যদি তাআল্লুক ওই পর্যায়ের হয়, তাআল্লুক যদি ওই পর্যায়ের হয়, ওইটা পরম প্রিয় লক্ষ্য। আল্লাহ আমাদেরকে সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করেন। এই ক্ষমতা, নেতাগিরি, বাড়ি বানানো, মার্কেট বানানো, টাকা পয়সা, এগুলা শান্তির উপকরণ মাত্র। আল্লাহ না চাইলে এগুলোর মধ্যে আমরা শান্তি পাবো না। শান্তি হইল সেজদার মধ্যে, শান্তি হইল আল্লাহর ঘর দেখার মধ্যে, শান্তি হইল হজ্জের সময় মিনায় পড়ে থাকার মধ্যে। শান্তি কাকে বলে? শান্তি হইল আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করার মধ্যে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আরাফার দিনে আল্লাহ পাক যত মানুষকে মাফ করে দেন, আর কোনো দিন এত মানুষকে তিনি মাফ করেন না। আরাফার দিন অনেকে মনে করে হজ তো করছি, হজ করছেন ঠিক আছে, ফরজ আদায় হয়ে গেছে, এখন যাবেন মোহাব্বতের টাকা যায়, প্রেমের টাকা যায়। হজ্জের মৌসুমে সারা পৃথিবীর বেশিরভাগ আউলিয়া একরাম, বেশিরভাগ কি মনে 90-95%, যাদেরকে অনেকে চিনেও না, গাউস, কুতুব, আবদাল যারা আছেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা, সব চলে আসেন, সব ওইখানে থাকে। ওই সময় কান্নাকাটি, রোনাজারি, ভিন্ন এক পরিবেশ। হজ্জের মৌসুমে আল্লাহর ঘরে গিয়ে বসলেই মসজিদে হারামে চোখে পানি চলে আসবে, কাঁদতে মন চায়, দোয়া করতে মন চায়। তাহাজ্জুদের জন্য কেউ কাউকে জাগায় না, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, নারী পুরুষ লক্ষ লক্ষ মানুষ। এই দেশে ফজরই পড়ে না,
যারা এই দেশে নামাজই পড়ে না, তারা হজ করতে গিয়ে তাহাজ্জুদ পড়ে, তারা আসর পড়তে বাইরে হয় বা মাগরিব পড়ে আর বাসায় আসে না, এসব পড়ে আসবো, সারা রাত ইবাদত করে। কারণ কি? আউলিয়া ইকরামের উপস্থিতি, পরিবেশ ভারী হয়ে যায়, মজলিস ভারী হয়ে যায়, ভিন্ন এক পরিবেশ। আল্লাহর কাছে কাঁদতে থাকা, বলতে থাকা, আল্লাহ পাক যেন বারে বারে নেন, এই ব্যথা নিয়ে দোয়া করা। ভাববেন না আমি গরিব, আমি কেমনে যাব, এটা কথা ঠিক না। ওলামা ইকরাম কেমনে যান? 10-15 জনের মধ্যেই তো একজন আলেম আছেন, তারা কেমনে যান? হাজার 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 মানুষ যাচ্ছেন, আল্লাহ পাক ব্যবস্থা করতেছেন, আপনারও ব্যবস্থা করবে। দিল থেকে দোয়া করতে থাকা। বাকি হজ্জে গেলে, উমরায় গেলে কোনো আল্লাহওয়ালার সাথে যাওয়া, কোনো আল্লাহর ওলির সাথে যাওয়া, তখন এই বরকতময় সফর বরকতময় হয়। না হলে ব্যালেন্স ঠিক থাকে না, ঘোরাঘুরি, মার্কেটিং, আত্মীয়তা, এই নিয়ে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন, বারবার আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। এসলা তো সহজ কথা, বস দিলটা পরিষ্কার করা, দিল পরিষ্কার করা। আদ-দীন ওয়ান নাসিহা লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর হিতাকাঙ্ক্ষী, আল্লাহ রাসূলের হিতাকাঙ্ক্ষী, আল্লাহ পাকের কিতাবের হিতাকাঙ্ক্ষী, সাধারণ মুসলমানদের হিতাকাঙ্ক্ষী, আইম্মাদের হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী মানে কি? আপনি সবার ভালো চাচ্ছেন, কল্যাণ চাচ্ছেন, কারো কোনো ক্ষতি আপনার অন্তরে নাই। সবাই সুখী থাকুক, সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, কারো কোনো ক্ষতি কামনা না করা। অন্তরের হালাতটা এমন যেন হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন অন্তরটাকে পরিষ্কার করা এবং গুনাহ না করা। হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের একজন মহান বুজুর্গ ছিলেন, বুয়েটের ইঞ্জিনিয়ার। হাজার হাজার ইঞ্জিনিয়ার, হাজার হাজার শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আলেম ওলামারা ওনার হাতে বায়াত হয়েছেন। এত বড় মানুষ, আজীব এক মানুষ। তো উনি একদিন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নিকট অনুরোধ করছেন, হযরত আমাকে একটু নসিহত করেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি লালবাগে থাকতেন। তো রাত্রে 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, সাদা পোশাকধারী, পাগড়িওয়ালা সাদা পোশাকধারী, সাদা সাদা সুন্দর সুন্দর নুরানি বহু মানুষ আসতেন তার কাছে, কথাবার্তা বলতেন, রুম থেকে বাইর হইতেন, তাদেরকে আর খুঁজে পাওয়া যাইত না, তাদেরকে আর খুঁজে পাওয়া যাইত না। প্রত্যেক শহরে একজন কুতুব থাকেন, ওই কুতুবরা এসে ওনার সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। ওই কুতুবদের দ্বারা আল্লাহ পাক শহর পরিচালনা করেন। কাউকে ছোট মনে করলে দেখ, ছেঁড়া জামা, এমন হইতে পারে তিনি এলাকার আবদাল কুতুব, অথচ গায়ে ছেঁড়া জামা, অথচ তিনি হয়তোবা রাস্তার পাশে বসে আছেন, কেউ তার দাম দেয় না, কদর করে না। কিন্তু এই লোকদের মধ্যেই এমন লোক আছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এরা যদি আল্লাহকে কোনো কথা বইলেই বসে, আল্লাহ এটা দেন, আল্লাহ পাক ফিরিয়ে দেন না। কাউকে ছোট মনে করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ছোট মনে করতে হবে নিজেকে, আমি ছোট, আমি পাপী, আল্লাহুম্মা জালনি ফি আইনি সগীরা। নবীজি এই দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমার নজরে আমাকে আপনি ছোট বানায় দেন, নিকৃষ্ট বানায় দেন, পাপী বানায় দেন।
মাঝে মধ্যে নিজেকে নিজে গালিগালাজ করবেন, কথার কথা বললাম আর কি, গালিগালাজ। নিজেকে নিজে সম্বোধন করে বলবেন, তুই তুই সবচেয়ে খারাপ, তোর নজর ঠিক নাই, তোর চরিত্র ঠিক নাই, তোর স্বভাব ঠিক না, তুই এই করিস, তুই সেই করিস। নিজেকে বলা, সব সময় নিজেকে নিকৃষ্ট মনে করা, পাপী মনে করা, আমার চেয়ে খারাপ। এক সময় বসা এক জায়গায়, আমার চেয়ে খারাপ আর কেউ নাই, আমার চেয়ে অপরাধী আর কেউ নাই। আপনি যখন নিজেকে নিজে ছোট মনে করতে পারবেন, মান তাওয়াজা আলিল্লাহ রফাআহুল্লাহ, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন। আর আপনি নিজেকে নিজে, আমি তো নামাজি, আমি হাজী সাহেব, আমি দিনদার, আমি মসজিদ কমিটির সদস্য সভাপতি, আমি এলাকার চেয়ারম্যান মেম্বার, আমি বাড়ির মালিক, আমি পীর সাহেব, আমি খতিব সাহেব, ভাইরাল বক্তা, শেষ। আপনারে বড় শয়তানে ধরছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, বড় শয়তানে ধরছে। শয়তানের চরিত্র এটা। নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নাই, সবসময় নিজেকে পাপী মনে করা। কি দোয়া শিখেছেন? আল্লাহুম্মা জালনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নজরে আপনি আমাকে ছোট বানাইয়া দেন। ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা, আর সমাজের মানুষের চোখে আমাকে একটু মর্যাদা দিয়েন, না হলে তো আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো না, সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বের করে দিবে, আমি কোনো দিনই কাজে শরীক হতে পারবো না, আমাকে ঘৃণা করবে, আমি যাব কই? এজন্য সমাজের মানুষের নজরে আমাকে একটু মর্যাদা দেন, বড় বানাইয়া দেন, কিন্তু আমার চোখে আমাকে ছোট বানাইয়া দেন। আর যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, সরিষার দানা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ অহংকার থাকলে, আমি কিছু, আমি আনা, এই আনা আমি কিছুই আমাদেরকে শেষ করে। নিজেকে একদম ছোট মনে করা, নিকৃষ্ট মনে করা, পাপী মনে করা, অহংকার মুক্ত হওয়া, অহংকার মুক্ত থাকা। অহংকারীদের ছাড় নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক, ওইখান থেকে কথা আসছে, কম কথা বলা। তো হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব বললেন যে আমাকে কিছু নসিহত করুন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে বলেছেন, উনি সব সময় জিকির করতেন, উনার মতো জিকির করনেওয়ালা এখন আর নাই কেউ, আর কেউ হবেও কিনা। সব সময় জিকির, সব সময় মুখে জিকির ছিল। তো উনি দুই কথায় নসিহত শেষ করে দিয়েছেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি দুই কথায় নসিহত শেষ করেছেন। উনি বললেন, সুন্নত ধরো, গুনাহ ছাড়াও। সুন্নত ধরো, গুনাহ ছাড়াও। পুরা কোরআন হাদিসের সার নির্দেশ এই কথা, সুন্নত ধরো, গুনাহ ছাড়াও। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আর কিছু লাগবে না। আল্লাহকে পাওয়া সহজ, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়া কঠিন, কোন মন্ত্রীর সাথে বন্ধুত্ব তা কঠিন। তার কি দরকার আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য? কিন্তু আল্লাহ পাক তো কারো মুহতাজ না, কিন্তু তিনি চান তার বান্দারা তার সাথে বন্ধুত্বতা সম্পর্ক রাখুক। এটা তিনি চান, এটা তিনি পছন্দ করেন। আমাদের মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুহু, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন, উনি এ কথা বেশি বলেন, বারবার বলেন, বান্দা হয়ে এসেছি, বন্ধু হয়ে যাব। এই কথা তো হযরতে বলতেই থাকেন, বান্দা হয়ে এসেছি, বন্ধু হয়ে যাব। আল্লাহর সাথে বন্ধুত্বতা। আল্লাহ পাক বলতেছেন, এই কান খুলে শুনো, দিল খুলে শুনো, আলা ইন্না আউলিয়া আল্লাহি, যে এটা একদম
ফাইনাল কথা, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এরা কোনো ব্যাপারে চিন্তাও করে না। যখন একসময় আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল, পরে পাকিস্তান আলাদা হয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ইচ্ছা ছিল যে মুসলমানদের এমন একটা রাষ্ট্র হোক যেখানে ইসলামী হুকুমত চলবে, মুসলমানরা স্বাধীন থাকবে, শরীয়তের সকল নিয়ম কানুন বাস্তবায়িত হবে, এরকম একটা রাষ্ট্র হোক। এজন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি চেয়েছেন পাকিস্তান আলাদা হোক। আর হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ, অনেক বড় আল্লাহর ওলি, উনি চেয়েছেন যে আমরা এক থাকি, তাহলে আমাদের শক্তি বেশি থাকবে। দোনো বুজুর্গের দোনো কথা ঠিক আছে, দোনোজন আমাদের আকাবির, দোনোজন বড় মানুষ, দোনোজন অনুসরণীয়, অনুকরণীয়। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি চাইছেন আলাদা হোক। তো ওই সময় গান্ধী ছিল, গান্ধী, আমাদের যেরকম সংসদ ভবন, বঙ্গভবন, গান্ধী থাকতো আনন্দ ভবনে। তো গান্ধী হযরত থানভীকে স্মরণ করছেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করছেন যে উনি যদি একবার এখানে আসতেন, মেহমান হইতেন বঙ্গভবনের, আমরা হলে কি করতাম? দেশের প্রধানে যদি দাওয়াত দেয় কি করবো আমরা? মসজিদ থাকবো কিছু? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আনন্দ ভবনে যাই আমার কাম কি? গান্ধী থানা ভবনে কেন আসে না? উনি থাকতেন কোথায়? থানা ভবনে। যে আনন্দ ভবনে আমি যাই কি করব? সে থানা ভবনে আসে না কেন? জান নাই? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির অনেক দুশমন ছিল, থাকে আলেম ওলামা যারা খেদমত করে, আমাদেরও অনেক দুশমন আছে, আমরা বদদুয়া দেই না। এই দোকানে দোকানে দেখবেন সমালোচনা করতেছে, বুঝ নাই, তো সাধারণ মানুষ বুঝ নাই। তো এই ওনাকে হত্যা করার জন্য রাস্তার মধ্যে অস্ত্র নিয়ে, বড় বড় তলোয়ার নিয়ে বসে আছে। ফজরের সময় তিনি হারিকেল নিয়ে যাইতেন মসজিদে নামাজ পড়তে। পরে ওনার কাছে এলহাম হয়েছে, আল্লাহওয়ালাদের কাছে কি আসে? এলহাম আসে, আর নবীদের কাছে ওহী আসে। এলহাম আসছে যে পথে তোমাকে হত্যা করার জন্য লোকজন বসা। পরে উনি এখন কি করবেন, যাবেন কি যাবেন না? পরে তিনি আল্লাহ পাকের দিকে মুহতাজ হয়েছেন, আল্লাহ তো আমি কি এখন থাকবো না যাব? তা আবার এলহাম হয়েছে, যাও তুমি, আমি আসি, তুমি যাও, আমি। ঘরের লোকের কাছেও বলেন নাই, এই একা একা বুড়া মানুষ হারিকেন একটা নিয়া যাইতেছেন, গ্রাম দেশ। পরে হযরত থানভীকে দেখে তারা তলোয়ার নিয়ে অগ্রসর হয়ে আসছে। হযরত থানভীকে দেখার পর হাত পা কাঁপতে 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 পড়ে যাইতেছে, ওরা সব পলাইয়া ভাগছে। তো বলতেছিলাম কি, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো বিষয়ে তারা টেনশনও করেন না, কোনো বিষয়ে তারা টেনশনও করেন না। আমাদের আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হযরতের দারাজাত বুলন্দ করেন। হেফাজতে যেদিন গণহত্যা হয়েছিল মতিঝিলে, শাপলা চত্বরে, কিন্তু ওই দিনেও সরকার উনাকে হেলিকপ্টারে করে সসম্মানে হাটহাজারী মাদ্রাসায় পৌঁছে দিয়েছেন। সরকারের কখনো সাহস হয়নি তাকে অ্যারেস্ট করার, করেও নাই। উনার নামে মামলা হয়েছিল অনেকগুলো। তো মামলা হইলে প্রধানমন্ত্রীও আদালতে যাইতে বাধ্য, খুব খেয়াল করবেন, প্রেসিডেন্ট আদালতে যাইতে বাধ্য। মামলা হয়েছে, তাকে হাজিরা দিতে হবে। বেদাতীদের সাথে ছাত্রদের গন্ডাগোল হইতো, মারামারি হইতো,
তো উনি প্রধান আসামি, উনার নামে মামলাও হয়েছে, কিন্তু আল্লাহ উনাকে এমন সম্মান দিয়েছেন, আদালত উনার রুমে আসছে, আদালত উনার রুমে আসছেন, মাদ্রাসায় আসছেন, উনাকে আদালতে যাইতে হয় নাই। এই সম্মান কার? আল্লাহ। কিন্তু আমাদের ঐতিহ্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে যাওয়া লাগছে কিনা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া আদালতে যাওয়া লাগছে, হোসেন মোহাম্মদ এরশাদ আদালতে যাওয়া লাগছে, কিন্তু এই আল্লাহর ওলিকে আদালতে যাওয়া লাগে নাই। আল্লাহর ওলিদের সম্মান, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এজন্য আল্লাহ চান তোমরা দূরে দূরে থাকো কেন, কষ্টে থাকবে কেন, অভাবে থাকবে কেন, পেরেশানিতে থাকবে কেন, কষ্ট করবে কেন, আমার বন্ধু হয়ে যাও, তুমি আমার বন্ধু হয়ে যাও। এলাকার মধ্যে কেউ যদি ওসি সাহেবের বন্ধু হয় তার কি আর কোনো ভয় আছে? কেউ যদি এমপি সাহেবের বন্ধু হয় তার কোনো টেনশন আছে? এমপি বড়, ওসি বড়, মন্ত্রী বড়, নাকি মহান আল্লাহ বড়? তো সেই মহান আল্লাহর সাথে যদি বন্ধুত্বতা হয়ে যায়, তা আমার আপনার আর কিসের প্রয়োজন? কোন জিনিসটার প্রয়োজন বাকি থাকবে? আল্লাহ আমাদেরকে সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করেন। এক আল্লাহর ওলির ঘটনা পড়ছি কয়েকদিন আগে, হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। খাদেম সহ কোথাও যাচ্ছেন আল্লাহর ওলি মানুষ সফরে, পরে পানির প্রয়োজন হইল, দেখলেন যে একটা কুয়া থেকে সবাই পানি নিচ্ছেন, ওনারাও দাঁড়াইলেন পানি নিবেন। তো কিছু মানুষ আছে না এরকম অ্যালার্জি ভিতরে, আলেম ওলামা দেখতে পারে না, আছে না, হেরা দেশ লুট করে খাক। আলেম ইমাম সাহেবে যদি এই সামান্য হয়তো এখান থেকে মোষ একটু বড় হয়েছে, বা ইমাম সাহেব রাস্তায় দাঁড়াইয়া লুঙ্গি পড়ছেন, বা হয়তো এই কাউকে সালাম দেন নাই, খেয়াল করে নাই, বস এরে বিদায় দাও, এই ইমামের এই হয়েছে, এই ইমামের এই হয়েছে, আলেম ওলামার এই হয়েছে, আলেম ওলামার এই হয়েছে। আর তারা যে দেশের সম্পদ সব বিদেশে নিয়ে যাচ্ছে, কোটি কোটি দুর্নীতি, চুরি ডাকাতি, এটা কোনো অপরাধ না। আল্লাহ হেফাজত করেন। চোরে চুরি কইরা, দুর্নীতিবাজ দুর্নীতি কইরা জাহান্নামে যাবে, আর এই দুর্নীতিবাজ গুলোকে যারা মহব্বত করে এরাও সোজা হেদের সাথে জাহান্নামে যাবে। এজন্য কোনো দল সমর্থন করতে নাই, দল করতে নাই, কারণ দলের লোকেরা কখনো গুণামুক্ত থাকতে পারে না। আপনি সাপোর্ট করে তো আপনি তার পাপটাকেও সাপোর্ট করতেছেন, তার অপরাধকেও সাপোর্ট করতেছেন। যুক্তিতর্ক দেয়, যে যে দল করে সেই দলের পক্ষে কি দেয়, ঘন্টাকে ঘন্টা লড়বে, মাথা নত করবে না। আপনি তো আর চুরি করেন নাই, যাবেন চোরদের সাথে জাহান্নামে। আল মারউ মা আমান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার হাসর তার সাথে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর সাথে বন্ধুত্বতা করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। বৃষ্টি তো দোস্ত আবাবরা, আসাটা মুশকিল আজকে, এতক্ষণে তো মসজিদ ভরে যাওয়ার কথা, তাও তো মাশাআল্লাহ বহুত। সেই টাঙ্গাইল না, টাঙ্গাইল থেকে ওলামা ইকরাম আসছেন, টাঙ্গাইল থেকে, তারপরে বাজিতপুর থেকে, কলিয়ারচর থেকে, কত দূর থেকে আল্লাহর বান্দারা আসছেন। আল্লাহ সবার এই আসা যাওয়াকে কবুল করেন। এগুলো আগের জামানায় ছিল, আসা যাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদেরকে দেখা, তাদের সাথে অবস্থান করা। এখন ডিজিটাল জামানা আইসা ভাইরালিরা সুর টুর দিয়া মানুষকে মানে সাপের খেলা যারা দেখায়, জাদু দেখায়, একরকম তারা জাদুগ্রস্ত করে ফেলে, যেভাবে এরকম সিন্ডিকেট করে ফেলছে সমাজটাকে। যার কারণে দেখা যায় বড় কোনো আলেম আসলেন, বয়ান করবেন, যিনি আসলে আলেম, মানুষ 15-20 জন, আর স্যাংরাপোলা একটা আসছে, সুরমুর আছে, হয়তো পাশও করে নাই, হয়তো সরব একাই না কাফিয়া পর্যন্ত পড়ছে, লাখ লাখ মানুষ। আমার এক ছাত্র পাগড়ি দেয়, প্রধান অতিথি, হেদায়েতুন নামও পাশ করে নাই, প্রধান অতিথি। পরে এক মাহফিলে গেলাম, দেখলাম যে সে প্রধান অতিথি, আমার নাম অনেক নিচে, আমি সাথে সাথে চলে আসছি, বয়ান করি নাই। পুরা সিটার, একদম সিটার,
এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো নামাজ নাই। এমনও বাইরালি আছে, যদি ইয়ে না খায়, কি বলতাম, ইয়েবা টিয়েবা এগুলো না খেলে কেরাতের মাহফিলে গেলে এসকে উঠে না, কাঁপাইতে পারে না, খাইয়া পরে স্টেজে উঠে। কি বলবো, হেরা আইলে তো লাখ লাখ মানুষ। আর মাওলানা আব্দুল মালিক সাহেব আসলেন, মুফতি ইয়াহিয়া সাহেব আসলেন, কোন শায়েখ আসলেন, মানুষ নাই, সিন্ডিকেট করে ফেলছে মানুষকে। এজন্য ভাইরা, বাইরালি আইলে দৌড় মারতে হবে এরকম না, আল্লাহওয়ালা আসলে দৌড় মারবেন। কোন আল্লাহওয়ালা আসলেন কোন এলাকায়, কোন মসজিদে, সেখানে যাবেন। হয়তো কথার মধ্যে রং নাই, ঢং নাই, সুর নাই, কিছু নাই, কিন্তু এটার মধ্যেই নূর, এটার মধ্যে বরকত। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি কি বললেন? সুন্নত ধরো, গুনাহ ছাড়ো। আমাদের 1 মাস বয়ান, 1 বছর বয়ান, 1000 বয়ানের থেকে ওনার এক কথার দাম বেশি। সুন্নত ছাড়ো, সুন্নত ধরো, গুনাহ ছাড়ো। তো এক আল্লাহর ওলির ঘটনা শোনাচ্ছিলাম। এই মহিলা গালিগালাজ করতেছে, উনি ঠিকই আল্লাহর ওলি ছিলেন। পরে উনি খাদেমকে বললেন যে এরে প্রহার করো, এই মহিলাকে প্রহার করো, আঘাত করো। খাদেম ভাবলো যে হযরত তো কখনো প্রতিশোধ নেন না, আমার কি বুঝতে ভুল হইল কিনা, মহিলা মানুষ গালিগালাজ করছে আর কি, এখন তারে আমি মারতে যাব কেন? খাদেম দেরি করছেন, এই ফাঁকে মহিলা ঠাস করে পড়ে মরে গেছে, মারা গেছেন সাথে সাথে। পরে ওই আল্লাহর ওলি বললেন, তুমি এই মহিলাকে হত্যা করলা, তুমি এই মহিলাকে হত্যা করলা। খাদেম বিষয়টা বুঝলো না। পরে তিনি বললেন যে সে যখন আমাকে গালিগালাজ করতেছে, আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার কোনো ওলিকে যদি কেউ কষ্ট দেয় আমি বরদাস্ত করি না। যুদ্ধের ঘোষণা দেন আল্লাহ পাক। তো ওই আল্লাহর ওলি বললেন যে মহিলা যখন আমাকে গালিগালাজ করতেছিল, আল্লাহ অসন্তুষ্ট হলেন, আল্লাহর ক্রোধ গজব তার দিকে আসতেছিল। যদি আমার পক্ষ থেকে আমরা একটু প্রতিশোধ নিতাম, তুমি যাই একটা ধাক্কা ধুক্কা কিছু দিতা, তা আল্লাহর গজবটা চলে যেত, সে মরতো না এভাবে। আল্লাহর ওলিদের শান ভিন্ন, আল্লাহর ওলিদের শান ভিন্ন। তাদেরকে চিনা, তাদেরকে মহব্বত করা, তাদের সাথে থাকা। তাহলে আপনিও আল্লাহর ওলি যে গাড়িতে করে আখেরা নাজাত জান্নাতে যাবেন, আপনি তার মহব্বত করার কারণে সেই গাড়িতে আপনিও সিট পাইয়া যাবেন, মহব্বতের কারণে। আনতা মাআমান আহবাবতা, নবীজি বলেছেন, তুমি যাকে মহব্বত করো তুমি তার সাথী, তারই সাথী হইবা, দুনিয়া আখেরাতে তারই সাথী হবা। 1 মণ ধান 2-4টা চিটা সমান দামে বেচা হয় কিনা? চিটা কে কিনবে? কিন্তু ধানের ভিতরে যদি চিটা থাকে, ধানের যে দাম চিটারও এই দাম। আমরা চিটা, আল্লাহর ওলিদের রশি ধরলে ভালো করে, তো তারা আল্লাহর কাছে যে মূল্য পাবেন আমরা সে মূল্য পাবো। আল্লাহ সেই তৌফিক দান করে। বরং আল্লাহর ওলিদের উসিলায় আমরা খাই, আল্লাহর ওলিদের উসিলায় আমরা খাই। মুফতি জাফর সাহেব আসছিলেন এখানে বাইতুন মার্কাজুন নূর মাদ্রাসায়। পরে উনি তো একটা রুটি খান আর লাউ দিয়া, তো খাবার তো অনেক তৈরি করা হয়েছে, 10-15-20 আইটেম এরকম। পরে উনি রুটি খায়া অনেক খাবার কয়, আরে আমি তো দেখি না কি আনছো এখানে, টেবিলটা সরাও, সামনে টেবিল ছিল। পরে ভাই খাও, এই গোশত লও, এই মাছ লও, সবারে খাওয়াইতেছেন, আমিও ছিলাম। কিন্তু উনি খাইছেন কি? লাউ আর রুটি, আর খাওয়াইতেছেন আমাদের পাপীদের সবাইরে। বুঝেন না কথা? আল্লাহর ওলিদের উসিলা আমরা আছি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। শোনাও কিছু।
বয়ান তো হয়ে গেল লম্বা সময়। তুমি কি শোনাবে?